আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের জন্য একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এলাম। আমি ফার্স্টে আমার আম্মু গরু গোশতটাকে সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছিল, আর এদিকে ডাল চাল দিয়ে মিক্সড করে রেখেছে। এইদিকে পেঁয়াজ ছুলিয়ে নিচ্ছে, পেঁয়াজ এখন কুচি করে গরুর গোশের ভিতরে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিল। আর এখন কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিবে, খাঁটি সরিষার তেল দেওয়ার পরে এখন তেজপাতা আর জিরে দিয়ে দিল। তারপরে গরুর গোশটাকে দিয়ে দিল, ম্যারিনেট করে রাখা গরুর গোশটাকে এখন সুন্দর করে নাড়াচাড়া করে নেবে। আজকে বাড়িতে বোনা খিচুড়ি রান্না হবে আমার মায়ের হাতে গরুর গোশ দিয়ে। আর আমার মায়ের হাতে গরুর গোশ রান্নার খিচুড়ি এত যে মজা লাগে, বোনা খিচুড়ির এত মজা হয়। এখন জিরার পাখি দিয়ে দেওয়া হলো, আর এই জায়গায় এখন দারচিনি আর এলাচ আর লবঙ্গ দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নেবে। আর এখন নাড়াচাড়া করার পর এটাকে ঢেকে দিবে 5 মিনিট পর, আবার উঠিয়ে এখন এটার ভিতরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিবে, আর স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিবে এটার ভিতরে। এখন এটার ভিতরে দিয়ে আবার নাড়াচাড়া করে এটাকে ভালোভাবে কষিয়ে নেবে। রান্না হয়ে গেলে এটাকে পাশের চুলায় দিয়ে, আর এটার উপরে বড় হাঁড়ির ভিতরে মশলা এখন কষিয়ে নিয়েছে সব পদের মশলা দিয়ে, পেঁয়াজ দিয়ে। আর এখন এটা হলো খিচুড়ির মশলাটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছে। এটা দোকান থেকে আলাদাভাবে কিনে আনতে হয়, আর এটা দিলে আরও খিচুড়ি মজা হয়। আর এই দিকে আমার আম্মু চাল আর ডাল মিক্সড করাটা সুন্দর করে দিয়ে দিয়েছে, আর এটাকে ভালোভাবে কষিয়ে নিবে। কষিয়ে ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন এটার ভিতরে গোশ দিয়ে দিবে। আর এইদিকে গোশ আম্মু 2 পিস উঠিয়ে আমার বোনকে দিল, আমার বোন খাচ্ছে আর্জেন্টিনার জার্সি পরে। আর এইদিকে পরিমাণ মতো পানি দিয়ে দিল। এখন পানি দিয়ে এটাকে ঢেকে দিবে 5 মিনিট পর। ঢাকনা খুলে দেখে যে বলক চলে আসছে। এখন গরুর গোশটা এটার ভিতরে দিয়ে দিয়েছে, আর বড় একটা খুন্তি দিয়ে এখন নাড়াচাড়া করছে। আর খিচুড়িটা অনেক মজা হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আপনার সবাই ভালো